নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি বাঙাল বাড়ি রান্না বান্না নিয়ে। তো আজকে আমি বানাবো মোচার কোপ্তা। তো মোচার কোপ্তা বানাতে গেলে কি কি উপকরণ লাগে একটু দেখুন। এখানে আছে সেদ্ধ করা মোচা, আলু গ্রেট করা আছে, আদা কাঁচা লঙ্কা পেস্ট, কাজু ভাজা, কিশমিশ, বেসন ফোড়নে দেওয়ার জন্য, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে আলু সেদ্ধ করা রয়েছে, আর এখানে সব রকম উপকরণ রয়েছে, আর এটা ভাজা মশলা। তো দেখুন, এই সব উপকরণগুলো দিয়ে আমি মোচাটাকে মেখে নেব। প্রথমে দিয়ে দিলাম আলু সেদ্ধ গ্রেট করে রাখা। একদম সম্পূর্ণ নিরামিষ রান্না করব আজকে। এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা, আর দিয়ে দিলাম লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এবারে দিয়ে দেব 2-3 চামচ বেসন, আর দিয়ে দেব কাজু কিশমিশ। এবারে দিয়ে অল্প অল্প করে মাখতে থাকবো। যদি বেসন প্রয়োজন হয় তাহলে বেসন দিয়ে দেব। দেখুন, এখানে মাখা হয়ে গেছে। এবারে এটাকে ছোট্ট ছোট্ট করে গোল করে নেব। এইরকম গোল করে করে বানিয়ে নেব সবগুলোই। দেখুন, এগুলো সব বানানো হয়ে গেছে। এবারে দেখুন, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবারে একটা একটা করে ভেজে নেব। একসঙ্গে একটা দুটো দিয়ে ভেজে নেব। দেখুন, তেল গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে। এইভাবে আমরা উল্টিয়ে উল্টিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। তো বন্ধুরা, এইভাবেই আমি সবগুলো রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এবারে আমি ফোড়নে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা পেস্ট। নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদ। এবারে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এগুলো কষাতে থাকবো। আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। এবারে দিয়ে দেবো একটু চিনি। কষাতে থাকবো। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবারে ঢাকনা খুলে দেব। দেখুন ফুটছে। এবারে আমি এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। এবারে
একটুখানি ফুটে উঠলেই নামিয়ে নেব। যেহেতু কোপ্তা বেশি নাড়া যাবে না, সেদ্ধ করাও যাবে না বেশি, তার কারণ ভেঙে যেতে পারে। এবারে এটার উপরে একটু ঘি আর ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম ঘি আর দিয়ে দেব ভাজা মশলা। রেডি হয়ে গেছে আমার কোপ্তা। এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। আমার রেডি হয়ে গেছে মোচার কোপ্তা। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমাকে সবাই মিলে সাপোর্ট করুন, তাহলে আমি সবসময় ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারবো। কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর কিছু বলার নেই। আজকে আমার শরীরটাও খুব একটা ভালো নেই। যাই হোক, যেইটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আপনারা দেখে একটু কমেন্ট করবেন। শুভ দুপুর, রাখলাম।